তাই জয় ভাবা বলে ঝাঁপ দিলাম কাব্য সলিলে। আপনারা সাধু সুধী জ্ঞানী দলে দিয়েছেন দর্শন। সুন্দর হয়েছে সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা। আমি বারে বারে করি সবার চরণ বন্দন। আমার বিপক্ষ কবি যিনি, যদিও সে আমারই শিষ্যপুত্র, তিনি নির্মল সরকার তার নাম, কিন্তু সেই নাম দিয়ে ছেড়ে কবি গান গাইবার পরে মুকুন্দ দাস নাম ধরে দাঁড়াইছে আজ ওই ভক্ত সভাধাম। মুকুন্দ দাস হয়ে আজ আমাকে করেছে কবি কৃষ্ণদাস কবিদাস। চৈতন্য চরিতামৃত যিনি করেছেন লিখন, তাহলে মূল কথা যদি বলতে হয়, ওই লেখা কিন্তু আসলে আমার নয়, আমার ওই শিষ্য ওই মুকুন্দ দাস যা করিয়ে দেয় আমি তাই করেছিলাম লিখন। জিজ্ঞেস করবেন ওর ধারে যে তোমার গুরুদেব যে বলে গেল সভা পরে যে তুমি নাকি যা বলেছিলে ওইটাই চৈতন্য চরিতামৃত হয়ে পড়ে, এটা সত্যি না মিথ্যা? তোমার কাছে জবাব চাই। বসে শোনেন নরনারী, আমি ওর ঘাড়ে সব কয়টা ফেলাই দিয়ে এখনই আত্মুখ দিয়ে চলে যেতে পারি না? তুমি বলিস আমি লিখেছি, এখন আমারে প্রশ্ন করো কেন, এসেছো কেন আমার কাছাকাছি? তুমি জবাব দাও। আত্মুখ দিয়ে বাড়ি চলে যেতে পারি না? মনে করি ভাবো না তা আমি করবো না, ও আমার কোলে দেশা না, ও আমার মুখ দিয়ে যখন শুনতে চায় আমি এক এক করে ব্যাখ্যা করে বলবো আপনাদের ধারে। যেভাবে প্রশ্নপত্র করে গিয়েছে, মন দিয়ে যদি কেউ কোনো কর্ম করে ঈশ্বরের করুণার ঝর্ণাধারা তখন তার মস্তকেতে পড়ে। যখন দেখে মন দিয়ে যখন কর্ম করেছে সাধক, ঈশ্বরের আশীর্বাদ নেমে আসে তখন। না, এর একটু সামনের দিকে এগোয় নিয়ে যাই, যেটুকু আসছে আরো হাত ধরে এগোয় নিয়ে চলে যায়। আর এই যে হবে না কি হবে না করি তো আপাতত, ওই আপাতত করতে করতে জন্ম চলে যায়। বুঝতে পারছেন কি বলছি? দেখবেন কেউ খালি বাজারে করে সব বাজার, তাতেই তার সংসার তাজা। সে জানে এই করি আমার বাঁচতে হবে, চপটা ভালো বানাতে হবে যাতে মানুষ খাইয়ে আবার ফিরে আসে আমার দোকানে। তবে সুরেনের দোকানের মতো চপ আর হয় না, চল ওই দোকানে যাই। কি দিয়ে পারবে না রে ভাই? কায়দা আছে। এই জন্য আমার কথা যাও শুনিয়া, যা করবা তা মন দিয়া। আস্তে কথা বলে না, একাগ্রতা নিয়ে কর্ম করিবে সাধক, অন্তর দিয়ে দেখবে ভেবে ঈশ্বরের কাছের মানুষ তুমি হয়ে যাবে, তার আশীর্বাদ তোমার শিরে অবশ্যই হইবে পতন। এইবার আমি আর অসীম সরকার নই, আমি এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হই। যেভাবে আমাকে প্রশ্ন করেছে দান, ওই মা ওখানে কথা বলে কেন? কি হয়েছে তোমার? বসতে দেন, আসো আমার দ্বারে, আসো আসো। চলি বসতে দেয় না, তুমি কি গন্ডগোল করবা? জোরে জোরে কথা বলতে নেই, বোঝো না? জোরে কথা বললে পরে আমার কানের মধ্যে যদি ঢুকে পড়ে, তাহলে আমার ওই দিকে লক্ষ্য যদি যায়, আমার কাছে বলো দেখি আমার মনের একাগ্রতা থাকে নাকি। এই জন্য আমি বারে বারে নিবেদন করেছি, পাই শোনো কিছু কথা বলে যাই। বাবু তো চলে গেছে, আর শুনতে পারবা না। দাঁড়ায় সভাবাজ নাম ধরিলাম কৃষ্ণদাস কবিরাজ। প্রথম প্রশ্ন আমার শিষ্য করিয়াছে দান, বাবা তুমি কথা লবে আমাকে একটু বুঝাই দেবে। তুমি বললে, তুমি লিখলে যে উচ্চস্বরে বলেছে শচীর সন্তান কি হরের নাম হরের নাম হরের নাম হইব, হরের নাম হরের নাম হরের নাম হইব কে বলো ক্লৌনাস্তেব নাস্তেব নাস্তেব গতির অন্য থা। এই যদি হয় গৌরের কথা, সেই গৌর জগতে পিতা রায় রামানন্দের কাছে যখন গেল, সেই জায়গার নামকে পিছনে ফেলে কান্তা প্রেমকে উঠালো ঠেকিয়ে। তুমি নিজের কলমে লিখে দিলে, তাহলে কোনটা শ্রেষ্ঠ হবে তাই আমারে বলো। কি সুন্দর প্রশ্ন করেছে বাবা, তোমার সুন্দর হয়েছে প্রশ্নখানা। তবে আমি জানি তত্ত্ব তোমার আছে জানা, তবু এই নিয়ে আমাদের দুজনের মধ্যে যদি হয় গবেষণা,
তাহলে ভক্ত ভক্ত নারী নরে যারা কবি গান শুনবার তরে বসেছে সভায়, তুমি অন্তর দিয়ে দেখলে ভেবে, আর যারা জানে না তারা কিছু পেয়ে যাবে, আর রসিক ভক্তের হবে প্রেমের উদয়। হরিবল। তুমি এই চিন্তা করে জানা মানুষ প্রশ্ন করেছ আমার দ্বারে, আবার বাতাসা চাটার গল্প করে। ওরে বাবা, চাটিয়ে নাকি দফা সারে। তে বাবা, তোমারে প্রথম করি মানা, এসব চাটা চাটির গল্প গুরুদেবের কাছে দিতে আইসেন না। এই গল্প আমার কাছে শোনা পায়। তোমার সমবয়সী সখা যদি কেউ হয়, তাহলে চাটার গল্প যদি তার কাছে দেয় শোভা পায়। গুরুদেবের কাছে গিয়ে বলা যায়, তুমি যেন শয়তানি করিয়ে না, বাতাসা চাটার মতো, এই বলা যায়? গোসাই কথা কর না কেন? বলা যায়? বাতাসা চাটার কথা কোয়া যায় যে তুমি যেন শয়তানি করিয়ে না? তাহলে গুরুদেবরে শয়তানও ভাবা যায়, তাই তো? বাবা, আপনার শিষ্যরা যেন আপনার শয়তান ভাবে। হরিবল, গৌর হরিবল। আজকে কায়দা লাগিয়ে গেল। শয়তান ভাবলে পরে গুরুদেবকে যদি কেউ শয়তান জ্ঞান করে, তাহলে তার দ্বারাই গুরু ভজন জগতে হয় না কখন। গুরুর কাছে যদি কিছু জানতে হয়, আবেদন নিবেদন করে গুরুর পায় প্রশ্ন করতে হয়, উত্থাপন। আরো অনেক গল্প আছে। বাতাসা চাটার গল্প যদি বলো গুরুর কাছে, এটা শোভা পায় না কখন। বলতে পারতে, গুরুদেব আমি তোমার অবোধ ছেলে, আমি কিছু জানবো বলে তোমার চরণ চলে রাখলাম নিবেদন, তুমি আমাকে দিও না ফিরাইয়ে। এই জন্যে আমি তোমার দুটো চরণ ধরিয়ে আজ নয়ন জলে ধোয়ে দিতে আমার আছে আকিঞ্চন। এই হবে না কথা? চাটিয়ে বলে 100% না, 20% নিয়ে গেছে। যাক, মানুষকে একটু হাসাবার করে ওই চাটাচাটির গল্প করে। মহাপ্রভু বললেন, হরি নাম ভিন্ন চরাচরে কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, কলিজীবের গতি নাই। বসে শোনেন নারী নর যারা একেবারে নিরক্ষর, তাদের অক্ষর জ্ঞান দিতে গেলে কি শিখাতে হয়? প্রাথমিক স্তরে ক খ, স্বরে অ, বানান ফলা, শতকিয়া, এবিসিডি, এইগুলো প্রথম শিক্ষা দেয় নাকি? না প্রথম কি ক্লাস 10-এর বই যায় নাকি? বলি সবার পুরোভাগে ওই যে প্রাথমিক স্তরে যে কয়টা অক্ষর শেখা লাগে, যত উন্নত স্তরে সে যাক না মহাশয়, আপনাদের সকলের আছে জানা, ওই স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বানান ফলা, এবিসিডি ছাড়া তার লেখা চলে না। ঠিক নাম এই পর্যায়ে। যদি কেউ কোনো সাধুর ধারে গিয়ে জিজ্ঞেস করে, সাধু বাবা আমার তো কৃষ্ণ দর্শন করার বাসনা হিয়ায়, তুমি কথা লবে আমাকে একটু বলে দেবে কৃষ্ণকে কোথায় গেলে পাওয়া যায়? শোনো তুমি সাধু গোসাই, আমি একটু কৃষ্ণের ঠিকানাটা চাই, ঠিকানা দাও আমায়। পৃথিবীতে এমন কোন সাধু আছে নাকি? আমার কাছে বলুন দেখি, যে কৃষ্ণের ঠিকানা দিয়ে কেউ পাঠায়, যে ভারতবর্ষের অমুক রাজ্যের অমুক জেলার অমুক থানার অমুক পঞ্চায়েতের অমুক নম্বর বাড়ি বাস করে কৃষ্ণ গিরিধারী। পারবেন? কেউ দিতে পারবেন? কথা কন। তাহলে কৃষ্ণের ঠিকানা যদি কেউ চায়, সদ্গুরু তখন তারে কৃষ্ণ নাম দেয়। বাবা, নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিন। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে কেমন কৃষ্ণ মূর্তি আঁকা। দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, একটা ছোট্ট সরিষার মধ্যে একটা বৃহৎ সরিষা গাছ লুকানো থাকে সুনিশ্চয়। যখন চাষি ওইটাকে মাটিতে বপন করে, ওখান থেকে ফেটে উদ্গম হয়ে কি হয়, একটা গাছ উৎপন্ন হয়ে অনেক সরিষা ধরে। তাহলে অত বড় গাছ ওই বীজের মধ্যে ছিল। আরে সরিষার কথা কব কেন, নিজের কথাই ভেবে বলো।
নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে যেদিন হয়েছিল মিলন, পিতার বিন্দু নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। ডিম্বাণু আর শুক্রাণু মিশে ধীরে ধীরে হতে লাগলো কোষ বিভাজন। তাহলে পিতা যে শ্বেত এক বিন্দু দিল, ওর মধ্যে আমার এই দেহটা সম্পূর্ণ লুকানো ছিল। আস্তে আস্তে হাড় মাংস বা দেহের যাবতীয় অংশ, দেহের বহিরঙ্গ এবং আভ্যন্তরীণ যত অঙ্গ প্রত্যঙ্গ একটা বিন্দুর মধ্যেই ছিল সুনিশ্চয়। ছিল কিনা? ঠিক ওই বিন্দুর মধ্যে যেমন দেহটি লুকায়, নামের মধ্যে তেমন আমার প্রাণ গোবিন্দ রয়। এই নাম যদি ভক্তি থেকে একবার বলতে পারে, নামের মধ্যে দেখা দেয় আমার শ্রীকৃষ্ণ নটবরে। এই জন্য বলছে একবার নাম নিলে যত পাপ ভরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। সেই একবার নেওয়া মানে কি? বিশুদ্ধ ভক্তিতে যদি একবার ডাক দেয়, একবার ডাক দিলেই দেখা দেয় কৃষ্ণ রসময়। কিন্তু ওই বিশুদ্ধ ভক্তির উদয় হতে লাগে সময়, কারণ মনের গতি ভিন্ন ভিন্ন দিক বয়। সেই গতিকে ধরে আনবার তরে নামের মেলা দেয় গুরুদেব শিষ্যের। নে বাবা, এই টাইমলি জপিস হরে কৃষ্ণ হরে, তাই না? প্রথম টাইম বানিয়ে দেয়, কারণ মন তো এদিক ওদিক দৌড়াতে চায়। মনকে নামের মধ্যে ধরে রাখার তরে গুরুদেব নামের মালা দেয় শিষ্যের। এই জায়গায় তুলসীদাস কি বললেন? মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলি হারি যায়। তাহলে এই যে লেখেন নামের মালা জপিতে জপিতে যায় মনের জ্বালা। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। এই নাম জপের দ্বারা বহির্মুখী মন ঈশ্বরমুখী হয়। তারপর ভক্তি প্রেম পেতে গেলে যেতে হয় সাধু গুরুর চরণ তলে, নিতে হয় বৈষ্ণবের আশ্রয়। যেখানে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম কীর্তন হইবে, গুরু বাক্য ধরে তোমরা সে স্থানে যাবে। সেখানে বৈষ্ণবের পেলে দর্শন, তার চরণ ধুলি অঙ্গে তুমি মাখো সর্বক্ষণ। বৈষ্ণবের অঙ্গে তুমি দিয়ে নিজের অঙ্গ একবার যদি করো তুমি সেই বৈষ্ণবের সঙ্গ, বৈষ্ণবের পরশে তখন মনের হরসে দেখবে প্রেম সাগরে হাবুডুবু খাবে তোমার এ মন বিহঙ্গ। যে মন বহিরঙ্গ ছিল সেই মন অন্তরঙ্গ হতে আরম্ভ করল। খুব লক্ষ্য করে শুনেন। তাহলে নামের মধ্যে কৃষ্ণ আছে। ওই ক খ সরে এবিসিডি বানান ফালার মধ্যেই তোমার MA পাস BA পাস আছে, কায়দা আছে। আপনাদের আছে জানা, MA PhD ডিলিট হলেও কিন্তু ওই অক্ষর কয়টা ছাড়া কেউ লিখতে পারে না। এই জন্য মহাপ্রভু বলছেন হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হে কলির গিরি ভাবি বলি তব ঠাই, হরিনাম ভিন্ন তোমাদের কোনো গতি নাই নাই নাই। যদি তোমার ঈশ্বর ভজন করতে হয়, আজই লহ তুমি নামের আশ্রয়। লেখাপড়া শিখতে গেলি আজকেই তোমার ক খ সরে শেখা আরম্ভ করতে হবে নাকি? ঠিক বলছি তো নাকি? তাহলে জীব আছে কয় প্রকার, কাণ্ড বড় চমৎকার, এইটা একটু করিব বর্ণন। 3 প্রকার জীব আছে, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে। কি কি? বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব শাস্ত্রে করেছে বর্ণন। বদ্ধ জীব কারে বলে? শুধু আমার আমার করে চলে, আমার বাড়ি আমার ঘর ভাবে সদা নিরন্তর জড়াইয়া থাকে মায়া জালে। এই জন্য প্রভুপাদ অশ্বিনী গোসাইজি গানের মধ্যে লিখেছেন, তিনি সংসার ও সাগর রূপেরে হারে মানুষ মিন সেজেছে, কাল রূপিয়া ধীবর এসে নাকি হারে জঞ্জাল জাল পেতে রয়েছে। একই মানুষ বটে, এসেছে এই ভবের হাটে, কিন্তু মানুষের মনের গতি অনুসারে মানুষ সেই স্তরে বাস করে। সব স্তরের মানুষ, কিন্তু সবাই নয়। আমার কথাগুলো একটু ভালো করে শুনে বাড়ি গিয়ে চিন্তা করবেন বিছানায় যে লোকটা কি বলে গেল।
তাহলে বদ্ধজীব কারা? শুধু আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী, আমার পুত্র, এই চিন্তা করে অর্থ উপার্জন করে আর সন্তান উৎপাদন করে বেড়ায় তারা। এইটুকু আমার কাজ। বুঝতে পারছেন কি বলছি? অন্ন জোগাড় করতে হবে, বংশ বিস্তার করতে হবে, কিন্তু কোথা থেকে এসেছিল, মানুষ যে কোথায় যাবে, এই চিন্তা করার কিন্তু বদ্ধজীবের সময় নাই। এই জায়গায় দাঁড়াইয়ে শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার মহাশয় গান লিখেছেন। এই দেখেন, ও বোঝো রে খোঁজো রে মন আপন ঘরে, মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা এই যে হাড়ে মানুষে জোড়া দেওয়া, এই যে হাড়ে মানুষে কোন আলোচনার থেকে গানটা ধরলাম? আমার আলোচনা হচ্ছে বদ্ধজীব। ছোট কে আমি, কোথা থেকে এসেছি, এই চিন্তা করার তার সময় নেই। আমি যে দেহ না, বাবু তো শুয়েছিলেন, খেয়ে দিয়ে বিশ্রাম করছিলেন কাত হয়ে, সেইভাবে কাত হয়ে দেহটা পড়ে গেছে। বাবু কোথায় গেছে? তার সঙ্গে যারা যারা এতদিন কাটিয়েছে, সুরগুলো দেখে নেয় ভালো করে। অমূল্য বাবুর সঙ্গে কি কারো দেখা হয়েছে? দেহটার নাম এবার ছিল অমূল্য রতন সরকার, কিন্তু তার বিকল্পে মানুষটা এসেছিল প্রেমের মানুষ। তার সঙ্গে কারো দেখা হয়েছে? সবাই আমরা দেহ দেখছি, কিন্তু দেহের মধ্যে যে কে আসছে, তাহলে আমি কে? এই প্রশ্ন এই সনাতন গোস্বামী মহাপ্রভুকে করেছিলেন। কার সাথে? কে আমি, কেন আমায় জানে তা মাত্র ইহা জানিলে তিনি পরিচিত। আমি কে? তো হচ্ছে তটস্থ জীব। যখন কেউ ভাবে আমি কে, আমি তো দেহ না। আমার মাথা, আমার হাত, আমার কান, আমার পা, আমার নাড়ি ভুঁড়ি, আমার চোখ, তাহলে আমার দেহ। আমি তো দেহ না, তাহলে আমি কে? এই যে হাড়ে মানুষে জোড়া দেওয়া,
তটস্থ হয়ে কি চিন্তা করতেছিস? কি যে চিন্তা করছে লালা বাবু, একটা ধোপার মেয়ের কথা শুনেই তটস্থ হয়ে গেল। বাবা বাবা, বেলা গেল, বাসনা পোড়াবে না? লালা দেখলো আমার জীবন বেলা চলে গেল, আমার কামনা বাসনা পোড়ানো হলো না। এই যে আঘাত করলো বিবেকে। কারো একটা কথায় আঘাত করে ফিরে আসে। কেউ চার ভাই মিলে মা বাবা পড়ে গেলে পোড়াতে গিয়ে পোড়ায়ে বাড়ি এসে সম্পত্তি নিয়ে ঝগড়া করে বাইতে বাইতে মারামারি করে। নিজের চোখে দেখলো যে বাবা পুড়ে হয়ে গেছে ছাই, তাহলে আমারও তো এই দেশে চিরকালে থাকার উপায় নাই। আমি একদিন ওই শ্মশানবাসী হব, পুড়ে ছাই হয়ে যাব। এই ভাবার টাইম থাকে না কার? মায়াবদ্ধ। তাই তত্ত্ব কবি বললেন, নীরব হয়ে থাকবে সে না থাকলে ঘরে। একদিন খবর করলি চলে ফিরে যখন তখন কথা কয়, দেখা যায় মানুষ সেই পাখি কখনকার উড়ে যাবে, খাঁচাটা পড়ে থাকবে, চোখ থাকবে আর দেখবে না, কান থাকবে আর শুনবে না, মুখ থাকবে আর কথা বলবে না। তুমি যতই বাবা বলে ডাকো আর দাদু বলে ডাকো, সাড়া দেবে না। কারণ সাড়া দেওয়ার মানুষ কিন্তু চলে গেছে। ওরে কলিজি, তাই তোমরা যদি সেই মানুষকে চিনতে চাও, তাহলে তোমরা হরিনাম আশ্রয় করো, গুরুর চরণ আশ্রয় করো। আর যদি বনের জীব জন্তু জানোয়ারের মতো তোমার জীবন হয়, তাহলে জন্ম নিলে মরে যাবে। আহার নিদ্রা মৈথুন, পশুরও তো 3টি গুণ, কিন্তু তুমি যে মানুষ, তোমার কি নাই হুঁশ? তুমি যে মাতৃগর্ভে কথা দিয়ে এসেছিলে, হে গোবিন্দ, তুমি আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্ত করো। আমি ধরা ধামে
সাধকেরা আসে মানুষকে জাগাবার জন্য। আয় তোরা যা, তোরা হরিনাম কর, তাই বাবু গান লিখলেন, বাচ্চা মরার কারণ ছাড়ি ষড়ঋতু বারণ করি, মানুষ রতন যতন করো যতন করো মনা। ও সে কোন ধামে বসত করে, দেহের কোন ধামে বসত করে, দয়াল গুরুর কৃপায় যায় মানুষ একদম শেষে কি পথ দিলেন, সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, তোমরা পেলে তারে করো ভজনা। মানুষ
জীব ধারা তারা তটস্থ হয়ে ভাবে কোথা হতে এসেছিলাম আমরা, কোথায় যেতে হবে। তাই সদ্গুরু খুঁজে নেয় কানে গো। আরে করতে সাধন ভজন, সদ্গুরুর বাক্য অক্ষরে অক্ষরে করে তারা পালন। এই গুরু বাক্য পালন করে সাধন ভজন করে যে সেই মানুষের অন্বেষণ করে সে আনন্দময় মানুষকে দেখতে পারে, সে হয় মুক্ত, সেই আনন্দে হয় যুক্ত। আনন্দ ধে মানে মানে ভূতানি যায়। এই জন্যে আমার শ্রীমান মহাপ্রভু বললেন, হে কলির জীব, তোমরা নাম ছাড়া তোমাদের গতি নাই। যারা নাম আশ্রয় করনি তোমরা হরিনাম গ্রহণ করো। প্রতিটি জীব হরিনাম গ্রহণ করো। এই হরিনাম গ্রহণ করে হরিনামের মধ্যে থেকে তোমার হরি দর্শন পাবে। যেমন একটা মুরগির ডিম, ওমা আপনি ভেজে খেয়ে ফেললে কি বাচ্চা পাবেন? ওটা বাচ্চা কি করে তৈরি করতে হয় মুরগি জানে। কতটুকু তাপমাত্রায় ডিম দিলে ওইটা ফেটে বাচ্চা হয়, ওইটাকে বলে তা দেওয়া। আমাদের গ্রাম অঞ্চলে বলে ওমে দেওয়া, ডিম ওমে দেশে পাই না, ওমে দেশে। আহা হারে, তুমি গুরুর কাছে বীজ পেয়েছো, ওমে বসিয়েছ কি, তা দিয়েছ কি? হৃদয়ে মন্দিরে ওই বীজকে কাঁদে মনের ভয়ে। বাবা, যেমন মুরগির ডিম ফেটে বাচ্চা বেরোয় না, ঠিক নামের মধ্যে নামই আছে দিবে দর্শন। অনুরাগে তাপের প্রয়োজন, প্রেম ভক্তি বিশুদ্ধ হলে গো থেকে নাম হতে নামের দেখা পাবে এ ভুলোকে। তাহলে সেই নামের দেখা পেয়ে গেল। এবার কি হবে? নামের দেখা পেয়ে যাওয়ার পরে কি কাজ? দেখা পাওয়ার পরে সেবার ব্যবস্থা নরে। এই সেবার আছে শাস্ত্র অনুসারে চারি প্রকার। চারি প্রকারের সেবা কৃষ্ণ সেবা হয়। এই জায়গা রায়ের রামানন্দের কথা। আগে তুমি নাম গ্রহণ করো, নাম গ্রহণ করে বিশুদ্ধ ভক্তি অর্জন করে কৃষ্ণ দর্শন করো, তারপরে যাবা সাধ্য সাধন। কি বলো বাবা, তুমি কি বোঝো না? প্রথম দাস্য শেষ। দাস ছিল কে? সবচাইতে একনিষ্ঠ দাস ছিল, তার নাম কি? বীর হনুমান। শ্রেষ্ঠ দাস ছিল রাম যুগে, আপনারা সবাই জানে ভক্ত মহাভাগে। বলে হনুমানজি কি, বলে হনুমানজি কি, বীর হনুমান। এই ভারতবর্ষে ছোট যদি রাম মন্দির 1000 থাকে, 1 লক্ষ হনুমান মন্দির আছে, 100 গুণ বেশি। কি বললাম?
সর্বশ্রেষ্ঠ, অনেকেই ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দাস্য ভক্ত পেয়েছে আমরা বীর হনুমান। কিন্তু হনুমানজি, আমি স্তর ভেদে আলোচনা করছি, নিশ্চয়ই তোমারও শুনে ভালো লাগবে। হনুমান দাস্য প্রেমী, কিন্তু সখারা কৃষ্ণকে বা ভগবানকে যেভাবে পেয়েছে হনুমান কিন্তু ওইভাবে পাই। খুব লক্ষ্য করবেন, হনুমান কোনোদিন বলতে পারিনি এ রাম আয় না, তুই আর আমি খেয়ে নিই, কোথাও আছে? এটা বিধি বিধানে বাধে। মা আজকে এত সুন্দর আলোচনা, তোমরা এদিক লক্ষ্য করতেছ না, তার সাথে বাড়ি চলে যা, তাহলে বাবা তোমারে আরো ভালোবাসবে না বেশি। আর এই জায়গা না শুনে যদি বাড়ি যাও, যদি জিজ্ঞেস করে অসীম সরকার কি কি বলিছে তার মেইন টুক পাও, কতিবার বানালে তারপরে গুতন খাবানে, ঠিক পাবানে কেমন। ভালো করে শোনো, এইরকম কখর মতো কেউ কবে না নেয়, যে বলতো সে আর নাই। এই দাস্যপ্রেমের মধ্যে বিধি বিধান, তুই তুকারি আলাপ করতে পারে না, নিজে খেয়ে আবার অর্ধেক খাওয়াতে পারে না, কোনো দাস পারে না। হনুমান কোনোদিন নিজে অর্ধেক ফল খেয়ে রামচন্দ্রকে দিতে পারে না, এটা বিধিতে বাধে। বিধি মানে আইন, ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় ফাঁসি দেওয়া হইল, বিধি মানে আইন। কিন্তু যখন সখ্যপ্রেমী চলে গেল, ওই বিধি মার্গ শেষ হয়ে গিয়ে তখন রাজমার্গে গেল, অর্ধেক খাওয়া ফল তারা কৃষ্ণকে খাওয়ালো। এই যে অর্ধেক খাওয়া ফল সখা, এই যে সক্ষরস, শ্রীরাম ডাকিস কেন? আরে তোর জন্য একটা ফল এনেছি জানিস, আমার জন্য ফল এনেছিস তো অর্ধেক খাওয়া কেন? আমি তো খেয়েছি। কেন? বলে খাবো না, তোকে আগে আগে দেবো। বনের ফল বিষ ফল না ভালো ফল? যদি তিক্ত ফল হয় বা বিষাক্ত ফল হয় তাহলে আমার কানাইকে ব্যথা পাবে। তাই যদি বিষ ফল হয় আমি আগে খাবো, মরলে আমি বলবো আমার কানাইকে আমি ব্যথা কৃষ্ণ জড়িয়ে ধরেছে, আয় সখা। আবার কৃষ্ণ এক কামড় খেয়ে আবার শ্রীরামকে দিচ্ছে, শ্রীরামের মুখ থেকে আবার কৃষ্ণ দিচ্ছে, আবার সেখান থেকে একটু কেড়ে খাচ্ছে। কত আপন হয়ে গেল, এখানে আর বিধিমার্গ নাই কি? এটো কাটা বিচার এখানে হয়ে গেছে শেষ, অনুরাগের দেশে করেছে প্রবেশ। এরপরে বাৎসল্য রস, ওই রসে যদি ভগবানকে পায়, গাভী ছান্ডা কঠিন করে বেঁধে শাসন করে তাই। গাভী ছান্ডা কঠিন করে মানে গাভী বান্ধা দড়ি দিয়ে বাঁধিয়ে কান ধরে শাসন করে, পরের বাড়ি যাবি খাবি। এটা বাৎসল্য প্রেমে। তাহলে কত আপন কেন করে? মাঝে সেবা করেছে, মায়ের স্তন সুধা
মায়ের স্তন সুধা পান করেছে, মায়ের কোলে প্রস্রাব করেছে, মায়ের কোলে পায়খানা করেছে। মা মা কান ধরে শাসন করছে। আহা, কত রাত মা সন্তানের জন্য ভিজা বিছানায় শুয়েছে। বাৎসল্য কেন? এখানে ভগবানের কেরামতি চলে না, চলে। তুমি যত বড় হও না কেন মায়ের কাছে শিশু। তাহলে সখাদের চাইতে আর এক ধাপে গিয়ে গেল বাৎসল্য। তারপরের ধাপের কথা যদি বলতে যাই, তারপরে কান্তাতে শুনিবে সবাই। কান্তা, কান্তা মানে কি? স্বামী। কান্তা মানে কি? স্ত্রী। আর কান্ত মানে স্বামী। তাহলে এই যে স্বামী স্ত্রীর মধ্যে যে মধুরতা, যেখানে মা থাকে না, সখা থাকে না, দাস থাকে না, শুধু স্বামী স্ত্রী। এখনো বৃন্দাবনে নিকুঞ্জ কেন ব্রজবাসীরা বাসর সাজিয়ে রেখে দেয়। একটা কাক, কোনো ছোট্ট একটা পাখি, জীবজন্তু কেউ থাকতে পারে না, সবাই বেরিয়ে আসে। এখনো সেই নিত্য লীলা হয়, যেভাবে সাজিয়ে রেখে দেয়। সকালে গিয়ে দেখে আমার রাধা কৃষ্ণ লীলা বিলাস করেছে। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো সেই লীলা। এখানে দাঁড়িয়েই তো ঠাকুর বাবা লিখেছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে।
ফুলমালা গাছে বনে ফুলমালা বনমাছে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই যমুনায় এখনো সেই এখনো সেই যমুনায় জল ভরিতে যায় লালন। এখনো সেই যমুনায় জল ভরিতে যায় কদম তলা সেই ছলনায় কদম তলা সেই ছলনায় কৃষ্ণ আছে রে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে 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 বাজে রে